আসসালামু আলাইকুম। ফ্রান্সের কান শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির। ফ্রান্সে আসার পরে আজকে আমার প্রথম শুক্রবার, জুমার নামাজ পড়তে যাচ্ছি। আমি যেখানে আছি গার্দো কানের পেছনে যে বাসায় আছি সেখান থেকে মসজিদে যেতে 10 মিনিট সময় লাগবে। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আমি ঘুরেছি এবং বিভিন্ন জায়গায় নামাজ পড়া হয়েছে, কিন্তু ইউরোপে প্রথমবার নামাজ পড়তে যাচ্ছি। এর আগে টোকিওতে আমি জুমার নামাজ পড়েছিলাম, এছাড়া সৌদি আরবে নামাজ পড়েছি, বিভিন্ন জায়গায় নামাজ পড়েছি। আজকে ফ্রান্সে জুমার নামাজ পড়তে যাচ্ছি। কি দেখি, কি হয়, সব কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে আমার সাথেই থাকুন। আমি যে এলাকাটা আছি এটাকে যদি মুসলিম অধ্যুষিত এলাকা বলি তাহলে কিন্তু ভুল হবে না। মুসলমানদের আবাস এখানে হালাল বিভিন্ন দোকান আছে, গরুর মাংসের দোকান আমি দেখেছি। চলুন আপাতত মসজিদের দিকে এগিয়ে যাই এবং এই যে কান শহর, এই শহরটা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই। দক্ষিণ ফ্রান্সের ভূমধ্যসাগর পাড়ের শহর কান। শহরটিতে প্রায় 1 লাখ মানুষের বাস। আনুমানিক 10,000 মুসলমান এ শহরে বাস করে। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া, সেনেগাল, মালি ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কিছু পরিবার ও কর্মজীবী মানুষ এখানে থাকেন। কান শহরে কতজন বাংলাদেশি আছে তার সঠিক পরিসংখ্যান আমি পাইনি। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসীদের তথ্য অনুযায়ী কান শহরে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 150 থেকে 300 জন বাংলাদেশি থাকতে পারেন। পর্যটন মৌসুমে, বিশেষ করে কান ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় অস্থায়ী কর্মী ও ব্যবসায়ীদের কারণে এই সংখ্যা কিছুটা বাড়ে। এ শহরে বাংলাদেশি কমিউনিটি তুলনামূলকভাবে ছোট হলেও বেশ সক্রিয়। আসসালামু আলাইকুম। Walaikum assalam. Are you from? Tunisia. Tunisia. Alhamdulillah. Yes. Good? Alhamdulillah. Yeah. All good? Alhamdulillah. Alhamdulillah. Let's go. We go in the mosque. Mosque, yes. টিউনিশিয়ার এই ভাই, আমি ভিডিও করছিলাম, আমাকে সালাম দিয়েছে, তার সাথে যাচ্ছি। I don't speak English. ইংলিশ। Translate ওকে it. ওকে ওকে, আলহামদুলিল্লাহ। Okay. ও ইংলিশ পারে না, এজন্য ও আসলে বলতে চাইলো না। চলুন যেতে যেতে আরও যা কিছু দেখি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে লাল বাতি জ্বলে আছে, তার মানে এখন যাওয়া যাবে না। ওইখানে সবুজ বাতি জ্বললেই আমরা রাস্তাটা পার হব। সবুজ বাতির জন্য অপেক্ষা করছি। এই তো গণপরিবহন, লোকাল বাস চলে গেল, পাম বাস বলে এগুলোকে। দেখেন আমার পেছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে গেছে, তারা সবুজ বাতির অপেক্ষা করছে। সবুজ বাতিটা জ্বললেই রাস্তাটা পার হবে। ওই তো সবুজ বাতি জ্বলে গেছে, এখন যাওয়া যায়। পুরোটা সবুজ বাতি জ্বলে গেছে। এই যে রাস্তার দুই পাশে গাড়িগুলো পার্কিং করা আছে, এগুলো কিন্তু নিয়ম মেনে পার্কিং করতে হয় এবং ঘন্টা ধরে টাকা দিতে হয়। নির্ধারিত জায়গার বাইরে পার্কিং করলে কিন্তু জরিমানা গুনতে হয়। চলে আসলাম মসজিদের কাছে। এখানেও রাস্তায় দাঁড়িয়ে মানুষজন নামাজ পড়ে। এই মসজিদটার নাম হচ্ছে, এই দেখেন এখানে লেখা, মস্ক আল মদিনা মুনাওয়ারা। সবাই নামাজের জন্য অপেক্ষায়। দারুণ, অসাধারণ। এখানে কিছু খাবার রাখা আছে, পানি রাখা আছে, বাগেট, খেজুর রাখা আছে। যারা নামাজ পড়তে আসে তারা এখান থেকে খেতে পারে। এটা অজুখানা, এখান থেকে অজু করতে পারবেন। খুবই ছোট একটা অজুখানা। ওই পাশে ওয়াশরুমও আছে। আমি অবশ্য বাসা থেকে অজু করে এসেছি। চারতলা মসজিদ পুরোটা ভরে গেছে। মসজিদ চত্বর ছাড়িয়েও রাস্তায় মানুষজন বসে আছেন নামাজের জন্য। দারুণ এক দৃশ্য। দ্বিতীয় তলায় জায়গা পেয়েছি আমি। সুন্নত শেষ করে অপেক্ষা করছিলাম, ততক্ষণে খুতবার সময় হয়ে গেল। ইংরেজি, আরবি আর ফ্রেঞ্চ 3 ভাষায় খুতবা হলো। মুসলিম উম্মার জন্য দোয়া হলো। নিয়ম অনুযায়ী খুতবার পর একামত, এরপর 2 রাকাত জুম্মার নামাজ।
قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله অসাধারণ তেলাওয়াত শুনতে পেলাম। আপনাদের শোনাতে পারলে ভালো লাগতো। যথারীতি নামাজ শেষ হলো। অনেকেই ভাবেন ইউরোপের মুসলমান খুব কম। বাস্তবতা হলো ফ্রান্সে মুসলিমদের একটি বড় কমিউনিটি রয়েছে। যদিও ধর্মভিত্তিক সরকারি হিসাব ফ্রান্সে রাখা হয় না, বিভিন্ন গবেষণায় দেখা গেছে দেশটির মোট জনসংখ্যার প্রায় 10% মুসলমান। কান শহরেও বিভিন্ন দেশের মুসলিম পরিবার বসবাস করেন। জুম্মার নামাজ শেষে মনে হলো আমি 1000 কিলোমিটার দূরে থাকলেও আল্লাহর ঘর আমাকে ঠিকই নিজের ঘরের মতোই আপন করে নিয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আলহামদুলিল্লাহ, ইউরোপে প্রথমবারের মতো নামাজ আদায় করলাম। জুম্মার নামাজ শেষ করে এখন মসজিদ থেকে বেরোচ্ছি। السلام عليكم. আসসালাম, where are you from? كم Can? كم Mashallah, alhamdulillah. And you? I'm from Bangladesh. Yeah. You know Bangladesh? You know, seven. Tony. Okay. পুরুষ নারী সবারই নামাজের ব্যবস্থা আছে এখানে। সুন্দর নামাজ পড়া যায়, আলহামদুলিল্লাহ। কান শুধু বিলাসিতা আর চলচ্চিত্রের শহর নয়, আমার কাছে এটি এমন একটি শহর যেখানে ভূমধ্যসাগরের সৌন্দর্যের পাশাপাশি মুসলিমদের ইবাদতের সুন্দর পরিবেশও দেখার সুযোগ হয়েছে। আসসালামু আলাইকুম। Alaikum salam. Where are you from? I'm fine. And you? Hi- I'm from. Where are you from? C'est quoi ça? Tunisia? Ah, Tunisia. Yes, yes. Yes. What's your name? My name is Gia. জিয়ং। টিউনিশিয়ার জিয়ং। আমার চেয়েও ইংলিশ খুব বাজেভাবে বলতে পারে। যাই হোক, নামাজ পড়তে এসে তার সঙ্গে দেখা, সে কেমন বোধ করছে সেটা আসলে বলতে পারলো না। My name is Daoud. দাউদ। দাউদ। দাউদ একটু ভালো ইংলিশ বলে। দাউদ, হোয়াটস ইউর ফিলিং? I'm fine, thank you. গুড। Good. আলহামদুলিল্লাহ। এটা শুধু নামাজ না, এই নামাজের উসিলায় বাংলাদেশি যারা আছেন, মুসলমান যারা আছেন, অর্থাৎ এখানকার কমিউনিটিতে যারা আছেন, তাদের কিন্তু একটা মিলন মেলা হয় জুম্মার নামাজ উপলক্ষে। তাদের এই মিলন মেলাটার প্রসঙ্গে চলুন কিছু বাংলাদেশিদের কাছ থেকে জেনে নিই। তো এখানেও আমরা এই মসজিদে আমরা আসি শুক্রবারে জমা পড়াত। মোটামুটি এখানে বাঙালি আমরা যারা আছি কমিউনিটির সবাই আসে নামাজ পড়তে। তো একটা মিলন ছোটো একটা মিলন মেলা হয়ে যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, মানে আমরা চেষ্টা করবো আমাদের মুরব্বী যদি সামনে দিয়ে আমাদের সুযোগ দেয় তাহলে আমরা একটা বাঙালি ছোটো মসজিদ করার ইচ্ছা আছে। আমরা তো সবাই ব্যস্ত থাকি, সপ্তাহ শেষে একদিন সবাই এখানে আসি, শুক্রবারে নামাজ পড়ি, সবার সাথে দেখা হয়, এটা একটা ভালো লাগার বিষয়। নামাজ পড়ে আমার বেশ ভালোই লাগলো। তেলাওয়াতটা খুব সুন্দর ছিল এবং খুবই শান্তভাবে ইমাম সাহেব তেলাওয়াত করেছেন। খুতবা হয়েছে, খুতবার পরে মোনাজাত হয়েছে, খুবই দারুণ লেগেছে। সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। নামাজ শেষ করে এক বোতল পানি নিয়ে চলে এলাম আমার হোটেলে, হোটেল দি প্যারিস। এখানে আমি থাকি। আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কেমন লেগেছে জানাবেন কমেন্টস বক্সে। আর ফ্রান্স সিরিজের বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।